এই যে দেখেন, আজকে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু পিছন থেকে কিভাবে উঠে উঠে চলে আসে। সে সাথে শেয়ার করব হচ্ছে দুবাইতে বৃষ্টির ব্লগ। তো গত ব্লগে বলেছিলাম যে আজকে ব্লগে শেয়ার করব, তো আজকে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে দুবাইতে। ঈদের দিনে অল্প অল্প করে পড়েছে, ঈদের পরের দিন থেকে কিন্তু এর পরে শুক্রবার পর্যন্ত অনেক বেশি বৃষ্টি পড়েছে। তো এখানে ওয়েদার অবস্থা কেমন হয়েছে সবকিছু শেয়ার করব। তার আগে আমি এখানে যে উল্টো দিক থেকে সবকিছু উঠে উঠে আসছে সেটা কিভাবে আনলাম সেটা একটু বলে দিই। তো সেটা হচ্ছে, আপনারা যারা ইনশর্ট দিয়ে ভিডিও করেন বা যে অ্যাপস দিয়ে ভিডিও করেন না কেন, ওখানে যদি রিভার্স অপশান থাকে তাহলে সেখানে যাবেন। সেখানে গিয়ে প্রথমে যদি রিয়েলটা রাখতে চান প্রথমে রিয়েলটা রাখবেন, এরপরে ডুপ্লিকেটে ক্লিক করে 2 কপি করবেন। হ্যাঁ, তারপরে 1 কপিকে আপনারা যদি রিভার্সে ক্লিক করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে এডিটিংটা। তো এটা কিন্তু ফেসবুকে অনেক দেখলাম চলছে ভিডিওটা, আমিও পরে মেক করলাম, পরে দেখলাম বাহ সুন্দরই তো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে বড়া বলতে পারেন, অনেকে বড়া বলে, আর আমরা কিন্তু ফুলটি বলে থাকি ছোট্ট গ্রামে। তো এগুলো কিন্তু তখন মানে রাস্তায় রাস্তায় অনেক বিক্রি করতো, এখন কিন্তু বাজারেও পাওয়া যায়। চিংড়ি শুটকি দিয়ে এটাকে রান্না করলে অনেক বেশি মজা। তো এই দেশে তো এগুলো পাওয়া যায় না, সে কারণে আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর এটা তৈরি করাও কিন্তু খুবই ইজি, জাস্ট বেসন, এরপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, লবণ, আর হচ্ছে বেকিং পাউডার দিতে হবে 1 চা চামচ পরিমাণ। তো দিয়ে ভালো করে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে একটা ঘন ব্যাটার করতে হবে, তারপরে কিন্তু রেস্টে রাখতে হবে। এরপরে কিন্তু গরম তেলে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো ফুলটিগুলো। তো এগুলো অনেকে গরুর মাংস, অনেকে চিংড়ি মাছ, অনেকে চিংড়ি শুটকি দিয়ে রান্না করে থাকে। আর এখানে খাচ্ছিলাম হচ্ছে অ্যারাবিক খুবই জনপ্রিয় একটা খাবার, ওদের সকালের নাস্তায় সবসময় থাকে এই রুটিটা। এটার নাম হচ্ছে রেগাক। আর তার সাথে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাফরান মিল্ক। এত মজা! ওয়াও, অনেক সুন্দর বৃষ্টি, জোরে সোরে। এই যে দেখেন, অনেক জোরে সোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি যেটাকে বলে, বাইরে একদম দেখা যাচ্ছে। বৃষ্টির সাথে হচ্ছে এই যে মজাদার বড়ে আর হচ্ছে পেয়ারা মাখা। তো এত বড় বড় দেখেন মেঘের গর্জন, মানে আমাদের দেশে যেমনটা হয় মেঘের গর্জন সেরকম অনেক জোরে জোরে বিজলি চমকাচ্ছে। আর এই লেবু গাছটার দিকে তাকালে না একটা শান্তি ফিল হয়, কারণ যেহেতু গ্রিনেশ, আমার আশেপাশে তো আর গাছপালা বাহিরে আশেপাশে নাই। তো আমার উইন্ডো দিয়ে কিন্তু দেখা যায় আমার মামা শ্বশুরের এই গাছটা, যার কারণে অনেক ভালো লাগে। দেখেন আমার কাছে না যখন বৃষ্টি পড়ে তখন মন চায় বৃষ্টিগুলোকে এভাবে ক্যামেরা বন্দি যেভাবে করে রাখি, মন চায় সময়টাকে সেভাবে করে রাখি, কারণ অনেক বেশি ভালো লাগে। নিতে পারবো না লেমন, নিতে পারবো না লেমন, নিতে গেলে পড়ে যাবো। আকাশে দিকে তাকালে বোঝা যাচ্ছে আজকে আমি এরকম মানে মেঘ যে এত দ্রুত গতিতে দৌড়ায় আমি আগে কখনো খেয়াল করিনি। আমার কাছে মনে হচ্ছে আজকে প্রথম আমি দেখতে পাচ্ছি। একটু খেয়াল করে দেখেন মেঘগুলো কিভাবে দৌড়াচ্ছে। এই যে কালো যেটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, এটাকে খেয়াল করেন একটু, দেখেন মানে কেমন জানি মনে হচ্ছে, তাই না? একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে অনেক বেশি বিজলি চমকাচ্ছে, ঠিক আমাদের দেশে বর্ষাকালে যেমন হয় সেম এখানেও সেম অবস্থা এখন। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে। এই যে দেখেন মেঘের গর্জন, কালো হয়ে গেছে একদম, বৃষ্টির ফোঁটা পড়ছে অলরেডি। এই যে দেখেন বড়ই গাছ থেকে সব বড়ই পড়ে যাচ্ছে ঝরে ঝরে। এগুলো কিন্তু খাওয়া যাবে না, পোকা আছে এখানে।
একদম পুরা বড়ই গাছ মানে খালি হয়ে গেছে পড়ে। আর এটা আমার বাসার সামনেই। তো দেখেন পরিবেশটা কি যে সুন্দর লাগছে, তাই না? এই যে এখানে কিন্তু একটু পানি জমে গেছে, তা না হলে সব দিক দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার হয়ে গেছে। চলে আসো, চলে আসো। আর একটা জিনিস দেখে আপনাদেরকে, ওই যে দেখেন আমাদের বাসা থেকে দেখা যাচ্ছে একটু দূরে পাহাড় থেকে কিন্তু পানি পড়ছে। ওই যে পাহাড়ে এটাতে একটু কালচে দেখা যাচ্ছে, সেটাতে সাদা সাদা পানি নামতেছে পাহাড় থেকে। দেখেন পাও কতগুলা ইয়া যাচ্ছে। অনেক সুন্দর, ব্রিজ থেকে অনেক সুন্দর পানি পড়তেছে। তো দাঁড়াইতে হয়েছে উল্টো দিকে, যার কারণে দেখা যাচ্ছে না। এই যে খুব সুন্দর পানি যাচ্ছে। অনেক সুন্দর ভিউ দেখেন, পাহাড় পর্বত একদম সবকিছু একসাথে। এখানে কিন্তু বন জঙ্গল অনেক ভয়ঙ্কর। দেখেন কত বড় বড় কাটার গাছ দেখতে পাচ্ছেন। ওরা বাবা ছেলে চলে গেছে, আমিও গিয়ে দেখি। ওই যে দেখেন আমার ছেলের কাণ্ড, ওর কথা কি বলবো। মানে বন্দি থাকে যেহেতু ঘরে, হঠাৎ যখন এরকম পরিবেশে বা এরকম জায়গাতে আসে, তখন ওর মন চায় কি মানে দৌড় দিতে, সুযোগ পেলে তো দৌড়ই দেয়। ওয়াও অনেক সুন্দর। বেশি নিচে না, যে পুলিশ আছে কিন্তু। না না, যাব না। এই যে দেখেন নিচে যাওয়া বারণ। কি সুন্দর, মনে হচ্ছে একদম পাহাড়ি জায়গাতে চলে আসছি। নিচে গেলে ফুল ভিউ দেখা যাবে, বাট এখানে পুলিশ আছে, তো দেখলে খবর হয়ে যাবে। এক পাশে গেছি, ওইদিকে নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামতে পারে নাই, চলে আসছি তাড়াতাড়ি করে। কান্না করতেছে, সেজন্য এখন আবার এদিকে আনতে হচ্ছে তাকে। দেখেন তার কান্না, দেখছেন? ওখানে যাও, আর একটু যাও। এই যে এটা হচ্ছে অন্য দিক দিয়ে, দেখেন বৃষ্টি টিষ্টি পড়লে আসলে মানে সবকিছু অনেক বেশি সুন্দর হয়ে যায়। এই এরিয়াতে একদম মানে আমাদের দেশে বাড়িয়ে যেমন গ্রামে গঞ্জে সেরকম একটা ভাইব আসে। দেখেন এখানে গরু ডাকছে। যেন আসো। আজকে প্রথম দেখলাম, এই যে দেখেন পাহাড় থেকে মেঘ উঠতেছে। এই যে অনেক ছিল।
এই যে দেখেন কতগুলো মেঘ, দেখেন পাহাড় থেকে মেঘগুলো উঠতেছে। এখন আসলে সত্যি বলতে এখানে বৃষ্টি পড়তেও দেরি নেই, আবার রোদ উঠতেও দেরি নেই। সকাল থেকে অনেক ঝুম বৃষ্টি পড়ছে, আর এখন রোদ উঠছে 11টার দিকে। আবার কিন্তু 1টার দিকে থেকে বৃষ্টি শুরু। তো দেখেন রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে আমরা আসছি মেঘ দেখতে, এই যে মেঘ ওই ওখানে। আমি একটু দেরি করে ফেলছি আসতে আসতে, তা না হলে কিন্তু এখানে সবগুলো পাহাড় থেকে মেঘ উঠতেছিল। কারণ আজকে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে শেষ বৃষ্টির দিন। সবগুলা মেঘ এখানে আকাশের নিচে। এই যে মেঘ, পাহাড়ের মধ্যে মেঘ সবগুলা। তো এটা ছিল রাতের বেলায়। 1 সপ্তাহ বৃষ্টি পড়েছে, বাট বাসায় কিন্তু কোনো প্রকার বৃষ্টি পড়েনি। কিন্তু শুক্রবারে যে বৃষ্টিটা হয়েছে রাতের দিকে, সেটা কিন্তু একদম মারাত্মক বৃষ্টি হয়েছে। আরবিদের বাসায় সহ পানি উঠে গেছে, পানি ঢুকে গেছে কিছু কিছু জায়গায়। বাট আমাদের ঘরে আলহামদুলিল্লাহ পানি ঢুকে নাই, কারণ আমাদের এই এরিয়াটা উঁচা আছে সেজন্য। বাট উপর থেকে ছাদ থেকে পানি পড়ছিল। তো অনেকে আবার বলতে পারেন যে হাঁড়ি পাতিলের কি অবস্থা। তো এখানে কিছু প্যান আছে, মানে হাঁড়ি, সেগুলো কিন্তু আমি ইউজ করি না। তো সেগুলো সহকারে বৃষ্টির পানিতে দিয়েছি আর কি। তো মজা করছিলাম আমি আর আমার ছেলে মিলে। দুবাই বৃষ্টিতে আমরা গিফট পেয়েছি, সেখানের মধ্যে পোলাও, কোরমা, রোস্ট, নিহারি, মিষ্টি, এগুলো বলে বলে হাসাহাসি করছিলাম আমি আর আমার ছেলে আর কি। বাট পার্কের মধ্যে দেখেন, পার্কের ভেতরে পানি আর রাস্তা কিন্তু একসাথে হয়ে গেছিল নাকি। সেখানে দেখেন সবগুলা কাদা হয়ে গেছে, কাদা কাদা মইচিন থেকে হয়ে গেছে। এই পানিগুলো এখান থেকে যাচ্ছে একদম ডিরেক্টলি কিন্তু ওমানে যাবে এগুলো। তো আমার হাজব্যান্ড বকা দিচ্ছিল যে সাবধানে সাবধানে, কারণ এখানে পড়লে আর মানে স্রোতের কারণে করা যাবে না। ডিরেক্টলি একেবারে বলতেছে ওমানে গিয়ে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ। আর প্লিজ সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না। সেই সাথে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কে কোত্থেকে দেখছেন। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখেন আমাদের বাসায় চাল ছিল, চাল দিছি। কতগুলো আসছে, ঘুঘু পাখি আসছে, ময়না পাখি আসছে। এরপরে হচ্ছে এই যাও, হয়েছে যাও, নামাজের টাইম হয়ে গেছে, যাও।